আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব, তার রেসিপি সম্পূর্ণ থাকছে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ পাশে থেকে দেখবেন। প্রথমে আমি সব কিছু উপকরণগুলো সুন্দরভাবে কেটে নিলাম। তারপর বাসমতি চালটা ভিজিয়ে রাখবো, প্রায় 30 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে চালের ভাতটা ঝরঝরা হবে। দেন চিকেনগুলোকে আমি ধুয়ে নিলাম। দেন পেঁয়াজ, হলুদ, আদা, রসুন, জিরা বাটা, মরিচ গুঁড়া, মাংসের মশলা, দেন সরিষার তেল, লবণ সব কিছু একসাথে নিয়ে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে রাখা দিব, এটা প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। দেন আমি আবার যে ভাতটা রান্না করে নেব। প্রথমে পানি দিয়ে তেজপাতা, দারচিনি, কাঠ মশলা, গোলমরিচ আর তেল দিয়ে দেবো। তেলটা দিলে চালটা ঝরঝরে হয়। দেন ভিজিয়ে রাখা চালটা এবার দিয়ে দিলাম। দেন এভাবে একটু নেড়ে দিব। এটা 17% সিদ্ধ করবেন, দেন ছেঁকে নিব। দেন আলুগুলোতে আবার হলুদ আর লবণকে ম্যারিনেট করে আবার এগুলোকে সুন্দর মতো করে তেলে ভেজে নিব। লাল লাল করে তেলে ভেজে নেবেন। আমি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। দেন এবার আবার বেরেস্তা ভাজবো পেঁয়াজের। দিয়ে সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দর মতো করে ভেজে ভেজে লাল লাল করে তুলে নেব। পুরানো যাবে না, জাস্ট ব্রাউন কালার করে তুলে নেবেন। দেন আমি ম্যারিনেট করা মাংসটা আবার রান্না করে নিলাম। আবার কাঠ মশলা এবং তেজপাতা দিলাম। দেন আলুগুলা দিলাম। দেন সুন্দর মতো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে সুন্দরভাবে, তখন কিছুটা অংশ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আবার সিদ্ধ করে নেব সুন্দরভাবে। দেন সিদ্ধ হওয়ার পর আবার দিয়ে দিব লিকুইড দুধ। দেওয়ার পর আবার দিয়ে দিব বেরেস্তা অ্যান্ড লেবুর রস, সবগুলো দিয়ে সুন্দর মতো করে নেড়ে মাংসটাকে সুন্দরভাবে পরিবেশন করে নেব। দেন মাংসটা যেন কোনো প্রকার ঝোল রাখা যাবে না, মাখো মাখো করে রেখে নিতে হবে। দেন আবার কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পর আমি নামিয়ে নিলাম। দেন আবার যে পাতিলে আমি বিরিয়ানিটা করব, সেই পাতিলে একটু তেল দিয়ে নেড়ে নিলাম। দেন প্রথমে রাইসগুলো দিয়ে দিলাম সুন্দর মতো করে, দিয়ে আবার সম্পূর্ণ এবার আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একটা একটা করে সব গুছিয়ে নিলাম সুন্দরভাবে। দেন আলু দেওয়ার পর আবার কিছুটা রাইস দিব। রাইস দেওয়ার পর আবার যে মাংস দিব। এই দেখুন আমি দিয়ে দিলাম এক এক করে সব। এভাবে করে আপনারা করে দেখবেন, অনেক সুস্বাদু হবে ঘরোয়া পদ্ধতিতে। আমি এরম ভালো পারি না, বাট আমি যেভাবে পারি সেভাবেই করে দেখালাম আপনাদেরকে। দেন যে সব মাংসগুলোকে দিয়ে দেওয়ার পর সুন্দর মতো করে আবার তার ঝোলগুলো দিয়ে আবার ভাত রাইস দিয়ে দিলাম। দেন বেরেস্তাগুলো দিয়ে দিলাম ওপর। দেন আবার কিছুটা মশলা ছিল অ্যান্ড লিকুইড দুধ একসাথে দেওয়ার পর, এটা কিন্তু দিলে কালার আসবে বিরিয়ানির। দেন এগুলো একসাথে দিয়ে দিলাম। দেন চুলার ওপর আবার কিছু 30 মিনিট রেখে আবার এই যে দেখুন আমার হয়ে গেছে। দেন বিরিয়ানিগুলোকে আমি সুন্দর মতোভাবে